কালীঘাট বাজারে প্রচারে বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্ত সাত সকালে বাজার ঘুরে ঘুরে তৃণমূলের দুর্নীতির রিপোর্ট কার্ড বিলি করে প্রচার সারলেন তিনি। রাসবিহারী কেন্দ্রে স্বপন দাশগুপ্তের বিপরীতে তৃণমূলের হেভিওয়েট প্রার্থী দেবাশিস কুমার বিপক্ষকে এক চুলো জমি ছাড়তে নারাজ বিজেপি প্রার্থী। সামনেই 2026 বিধানসভার ভোট এবং তার আগেই রাসবিহারী কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্ত তিনি কিন্তু বেরিয়ে পড়েছেন প্রচারে এবং সকালবেলায় একেবারে কালীঘাট সংলগ্ন যে বাজার সেই বাজারে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করছেন। নমস্কার, আমার নাম স্বপন দাশগুপ্ত। আমি আপনাকে চিনি। যাই হোক, আমি এখানকার রাসবিহারীতে একটা তৃণমূলের শক্ত ঘাটি লড়াই কঠিন হবে, নিশ্চয়ই কঠিন হবে। সব লড়াই কঠিন হয়, কিন্তু আমরা তো এটা তো কোনো কেউ কারুকে ওয়াকওভার দিচ্ছে না। আমরা প্রতিটি ভোটের জন্য লড়ছি। কি ইস্যু নিয়ে যাবেন মানুষের কাছে? আমরা প্রধান ইস্যু যেটা সারা ভারত, সারা পশ্চিমবঙ্গে যেটা নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে 15 বছরে তৃণমূলের রিপোর্ট কার্ডটা দেখাচ্ছি। তারপর বলুন যে পশ্চিমবঙ্গের কি দুর্দশা ওনারা 15 বছরে করে রেখেছে, সেটা থেকে একটা নিষ্কৃতি চায় মানুষ। নমস্কার, আমার নাম স্বপন দাশগুপ্ত, আমি রাসবিহারীর বিজেপি ক্যান্ডিডেট। দেখবেন মানুষের কাছে কেমন সাড়া পাচ্ছে? দেখুন, মানুষের কাছে অনেক রকম ছাড়া পাচ্ছি। একদিক থেকে অনেকে বলে যে তোমাকে তো দেখেছি, সেটা একটা ভালোই লাগে। সেটা জেতার প্রতি কতটা আশাবাদী? নিশ্চয়ই, তা নাহলে অর্থাৎ এই মুহূর্তে কিন্তু সেই প্রচার চালাচ্ছেন স্বপন দাশগুপ্ত। একেবারে কালীঘাট ব্রিজের পাশে যে বাজার, সাধারণ মানুষের কাছে যাচ্ছেন, জনসংযোগ করছেন এবং মানুষের কাছে যেমনটা তিনি জানালেন যে তৃণমূল কংগ্রেসের যে রিপোর্ট কার্ড, সেই রিপোর্ট কার্ড যে কাজ হয়নি, যে খামতি রয়েছে সেইগুলো এবং দুর্নীতির ইস্যু অবশ্যই তুলছেন। কালীঘাট থেকে ক্যামেরায় সূর্যেন্দুর সঙ্গে সৌভিক সরকার, TV9 বাংলা। অন্যদিকে খড়গপুরে সকাল থেকেই প্রচারে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রদীপ সরকার। খড়গপুর শহরে 18 নম্বর ওয়ার্ডের নিউ সেটেলমেন্ট এলাকায় মাতা মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন শাসক দলের প্রার্থী। তারপর বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ সারেন তিনি। সবারই নজর খড়গপুর বিধানসভার দিকে। আমাদের ভাষায়, আমাদের মিডিয়ার ভাষায় বলা হচ্ছে যে হেভিওয়েট প্রার্থীরা এখানে দাঁড়িয়েছে। হেভিওয়েট এটা সিট, কি বলবেন? দেখুন, উনি মিডিয়ার কাছে হেভিওয়েট, খড়গপুরের কাছে লো ওয়েট। খড়গপুরে উনি থাকেনই না, তো ওনার ওয়েট কোয়াদি হয়। উনি কখন বিজেপি ওনাকে দুর্গাপুর পাঠিয়ে দেয়, উনি কখন চলে যায় ইকো পার্কে হাঁটছেন, কখন দুর্গাপুরে MP লড়ছেন, আবার কখন খড়গপুরে এসে রেলের বাংলোতে থাকছেন। তো উনি আমাদের খড়গপুরের মানুষের জন্য হেভিওয়েট না, লো ওয়েট। তার জবাব খড়গপুর মানুষ আগামী 4 তারিখ দেবেন, ভোটের মাধ্যমে দেবেন। ভোটের রণনীতি কি এবার? আমাদের একটাই, আমরা সারা বছর মানুষের জন্য কাজ করি। আমাদের মুখ্যমন্ত্রী লক্ষ্মী ভাণ্ডার দিয়েছে, আমাদের মুখ্যমন্ত্রী যুব সাথী দিয়েছে, কন্যাশ্রী দিচ্ছে, স্বাস্থ্য সাথী দিচ্ছে, প্রতিটা বস্তিতে লাইট জল আলো দিচ্ছি, তাই মানুষ আমাদের ভোট দেবে। রেলের অনুন্নয়ন আর যখন পৌরসভা করতে চাইছে, আমাদের তৃণমূল কংগ্রেস সরকার করতে চাইছে, তখন রেল বাধা দিচ্ছে। সেটা বিজেপি কিছু করছে না। বিজেপির এটাই পলিসি, না করবে না করতে দেবে। এই খড়গপুর শহরে নিজের ঘরের ছেলে বলে যিনি নিজেকে দাবি করেন প্রদীপ সরকার, তিনি এলাকায় বেরিয়েছেন প্রচারে। খড়গপুর থেকে ক্যামেরায় সুজয় নায়কের সাথে দেবব্রত সরকার, TV9 বাংলা। দেখুন, ভোটবঙ্গে ব্যাটল গ্রাউন্ড খড়গপুর, সেই খড়গপুরের সৌজন্যের রাজনীতি। প্রচারে বেরিয়ে মুখোমুখি বিজেপি দিলীপ ঘোষ এবং তৃণমূলের প্রদীপ সরকার। মুখোমুখি দেখা হতেই হাসি মুখে দুজনকে হাত মিলিয়ে সংবর্ধনা জানান। তৃণমূল কর্মীরা দেয় জয় বাংলা স্লোগান আর বিজেপি কর্মীরা জয় শ্রীরাম। আপনাদেরকে দুটো ছবি দেখাচ্ছি আমরা। একটা ছবি দিলীপ ঘোষ সমমহিমায় প্রচার করছেন তিনি বাইকে করে, অন্যদিকে প্রদীপ সরকার তিনিও জনসংযোগ করছেন তার মতন করে। এরই মাঝে আরো একটা ছবি ধরা পড়েছিল, মাঝে রাস্তায় দুজনের সঙ্গে দেখা এবং দুজনকে হাত মিলিয়ে সংবর্ধনা জানান। পাশাপাশি তৃণমূল কংগ্রেস কর্মীরা তারা জয় বাংলা স্লোগান দেন আর বিজেপি কর্মীরা দেন জয় শ্রীরাম স্লোগান। আপনাদেরকে আরেকটা ছবি দেখাবো। শিলিগুড়ির ডাবগ্রাম ফুলবাড়িতে মা ছেলের ভোটের লড়াই। বিজেপি প্রার্থীর আশীর্বাদ নিয়ে প্রচারে তৃণমূল প্রার্থী। ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্রের বিজেপি প্রার্থী শিখা চট্টোপাধ্যায়। অন্যদিকে তৃণমূল প্রার্থী রঞ্জনশীল শর্মা। শিখা চট্টোপাধ্যায়কে মা বলেই ডাকেন রঞ্জন। ছোট থেকে বড় হয়েছেন ভোটের আগে, তাই মায়ের আশীর্বাদ নিয়ে প্রচার শুরু করেন রঞ্জন। তৃণমূলের সব দুর্নীতিগ্রস্ত ছেলে পথভ্রষ্ট বললেন বিজেপি প্রার্থী শিখা। মার যা ভূমিকা পালন করার কথা
উনি তাই করেছে। মায়ের পুজো ছাড়া আমার আর কিছু হওয়ার মানে সম্ভব না, ওনার আশীর্বাদ ছাড়া কিছু, এখানে যেখানে দাঁড়িয়ে আছি ওনারই আশীর্বাদ। এটা কি লড়াইয়ের কৌশল নাকি সত্যিই মায়ের আশীর্বাদটা প্রয়োজন ছিল? সব ঈশ্বর জানে, বাকি সব ঈশ্বর জানে। মায়ের বিরুদ্ধেই তো বলতে হবে প্রচারে গেলে। কখনোই আমি মায়ের বিরুদ্ধে প্রশ্ন নয়, প্রশ্নটা হলো নীতির সঙ্গে নীতি লড়াই। মা বিধায়ক হিসাবে কতটা সফল ডাবগ্রাম ফুলবাড়িতে? 5 বছরে মানুষের জ্বলন্ত যে একটা দাবি ছিল পৌরসভা করা, তা উনি একবারের জন্য উনি বিধানসভায় বলেননি। আমি ওনাকে দায়ী করতে চাই না, কেন উনি প্রায় 72 বছর বয়স, ওনার কিডনির একটু অসুবিধা আছে, পা ফুলে যায়, হাঁটতে পারে না, মাঝে ওনাকে হসপিটালাইজ করা হয়েছে। ওনার পায়ের অবস্থা খুব খারাপ, পা ফুলে গোদ হয়ে আছে। না প্রচারে গিয়ে মানুষের কাছে কি বলবেন? নজর তো আরো থাকবে, মা ছেলে লড়াই হচ্ছে। না প্রচারে গিয়ে একটা কথা বলবো, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কথা বলবো, মানুষের দাবির কথা বলবো, মানুষের কাজের কথা বলবো, বললাম নীতির সঙ্গে নীতির লড়াই হবে। এখানে কিন্তু মা ছেলের কিন্তু নয়, লড়াই নয়, এখানে তৃণমূল এবং বিজেপির লড়াই। শুনে রাখুন, ধর্ম এবং অধর্মের লড়াই, এ লড়াই অন্য লড়াই। ছেলে অধর্মের পক্ষে, আমি আমার নিজের ভাবনায় তাকে আনতে পারিনি, আমার ডিসক্রেডিট। যখন দেখছে যে এই সিটে তো কোনো রকমভাবে দাঁত ফোটানো যাচ্ছে না, এখন কিভাবে কি করা যায়, দেখো কি আছে, কোথায় পরিবারটা থেকে নষ্ট করা যায়, ঢোকো এখানে করে এই জিনিসটা করলো। তৃণমূলের প্রার্থী কতটা সৎ? তৃণমূল যেখানে আছে, নামে তৃণমূল, একটা বাচ্চাকে জিজ্ঞেস করলে সে বলবে চোর। তৃণমূলের প্রার্থী তৃণমূল, আমি তো বলছি টপ টু বটম চোর। কোথাও কি কৌশলে বলে দেওয়া হচ্ছে যে বিজেপি প্রার্থী তাকে ভোট দিয়ে লাভ নেই, তিনি অসুস্থ বা কিছু? আমি কোন ওষুধ খাচ্ছি? আমি তো বলবো তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তাকেই ওষুধ খেতে হয় বেশি, সুগার ফুগার প্রচুর আছে। আমি ভয় পাই আমার সন্তানটার কোনো ক্ষতি না হয়ে যায়। লড়াই মানে শেষ বিন্দু দিয়ে, রক্তবিন্দু দিয়ে লড়াই হবে। এই লড়াই ধর্মের লড়াই, এই ধর্মের অধর্মের পতনের লড়াই। আপনাদেরকে বাঁকুড়ায় নিয়ে যাব। ক্ষোভ উড়িয়ে তৃণমূলের নতুন প্রার্থীর প্রচারে জ্যোৎস্না মান্ডি, ছবি দেখাবো আপনাদেরকে। বাঁকুড়ার ওই আসনে এবার জয়ী প্রার্থী বদল করেছে তৃণমূল। জ্যোৎস্না মান্ডির বদলে তনুশ্রী হাসদাকে দল প্রার্থী করেছে। রানীবাদে প্রার্থীর সমর্থনে মিছিল করেন বিদায় মন্ত্রী। ওই কেন্দ্রে প্রার্থী বদল হয় জ্যোৎস্না মান্ডির বাড়ির সামনে। এর আগে পটকা ফাটায় দলেরই বেশ কয়েকজন। মিছিল থেকে দলীয় কর্মীদের ওই অংশের ওপরও ক্ষোভ উগরে দেন জ্যোৎস্না। এখান থেকে প্রার্থী পদে নির্বাচিত হয়েছি, এটা একেবারেই সর্বভারতীয় তৃণমূল নেতৃত্বের, বলা যেতে পারে শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্ত। এবং সেখানে বিগত যিনি বিধায়ক ছিলেন তিনি এসেছিলেন, এবং সৌজন্যমূলক যে সাক্ষাৎকার হয়েছে, আমি এটার জন্য অবশ্যই ধন্যবাদ জানাবো, বা আমার দিক থেকেও আমি সৌজন্যমূলক একটা সম্পর্ক বজায় রেখেই আমি ওনার সাথে কথাও বলেছি আজকে। বিভ্রান্তিমূলক কথাবার্তা না, কোনো অন্যরকম কথাবার্তা না। দলের সর্বোচ্চ নির্দেশ, কখনো কেউ থাকে কখনো কেউ থাকে না, কিন্তু দল যাকে যোগ্য মনে করেন তাকে করেন। দল আমাকে অনেক সম্মান দিয়েছেন, অনেক জায়গা দিয়েছেন। আমার দৃঢ় বিশ্বাস তনুশ্রী একজন উচ্চ শিক্ষিত মানুষ আছেন, আমরা দুজন মিলে বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়াবো। গতকাল ক্যান্ডিডেট ডিক্লেয়ার হওয়ার পর খাতড়া ব্লকে আমাদেরই দলের কিছু কর্মী আমার বাড়ির সামনে বম ফাটানো, বিশেষ করে বিভিন্ন রকম অঙ্গভঙ্গি করা, কোলকুলি দিয়ে হাততালি বাজানো, এটা কাম্য না। এটা আমরা দল একসাথে করি, দল যাকে খুশি সিলেক্ট করতে পারে। আমরা সকলে সমবেত হয়ে তাকে জেতাবার উদ্দেশ্যে আমাদেরকে তাকে পথ